যে কারবারগুলো ছিল সব বন্ধ হয়ে গেল। উপরন্ত যে একটু বসে ঘুমাবো, রেস্ট নেবো, তার কোনো উপায় নেই। শালা কবে যে এটা দিয়ে পালাবে আমি বুঝতেই পারছি না। সর্বনাশ হয়ে গেছে সাজি, সর্বনাশ হয়ে গেছে। তোর আবার একেবারে সাড়ে সর্বনাশ। তোর আবার কি সর্বনাশ হলো রে? আপনার কথায় বিয়ে তো করলাম বললি, কিন্তু বউ যে বড় গোলমাল শুরু করেছে। বলেছি রে? হ্যাঁ, বলা কিনা আমি বড় হাবুলদার স্ত্রী। দামি দামি শাড়ি চাই, তা যাই, দামি দামি ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোর বউয়ের মতন আজকালকার মেয়েরা বউ হয়ে এসে স্বামীদের সঙ্গে ঘেউ 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 করছে, বুঝছিস? এর জন্য আমাদের মানে এই পুরুষদের সচেতন হওয়া উচিত। কেমন করে স্যার? কেমন করে? আমরা আমরা এই বউ লাঞ্ছিত স্বামীরা নতুন একটা সংগঠন করব, আন্দোলন করব, যার এই মানে দরকার বলে ওই সাথে ফাইট করব। হ্যাঁ, মানে যুদ্ধ? মাফ করবেন স্যার। কেন? নারীদের সঙ্গে যুদ্ধ করতে আমি পারবো না। কেন পারবি না? ওরা যখন ঝাঁটা হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসবে, তখন মনে হবে যেন স্বয়ং মা দুর্গা অসুর নিধনে নেমেছে। ফাইট মানে কি? যুদ্ধ মানে নাকি? ফাইট মানে হলো এই সংগঠন করা, আন্দোলন করা। দরকার হলে আমরা পুরুষেরা কেউ বিয়ে করবো না, লাগাতার ধর্মঘট করবো। ধর্মঘট? হ্যাঁ, ধর্মঘট করবো। খোকা খোকা এই বলেছে, ই আবার কোত্থেকে জুড়লো রে? আপনারা আমার খোকাকে দেখেছেন? খোকা? কে খোকা? কি নাম আপনার ছেলের? আগে কাঞ্চা। লিখবো স্যার। আরে গাধা, লিখবি মানে লেখ। দেখতে হবে না ওই মানে ইয়ে করতে হবে না মানে লেখ। এই তো লিখছি স্যার। লেখ বলো। তার নাম কি? আগে কাঞ্চা। হ্যাঁ, কাঞ্চা লিখেছিস তো? আচ্ছা ঠিক আছে। তা পালালো কেন? তা বয়স কত? আগে 25-26 হবে। এই লেখ 25-26। কোনটা লিখবো স্যার? আরে গাধা, 25 আর 26 মাঝখানে একটা লিখে দে। 25 না 26? মাঝখানে লেখ। তাহলে 25.5 লিখিস। ঠিক আছে, 25.5 লেখ। তা বিয়ে করেছে? আগে না দাঁড়াবো বাবু। তা ছেলেটা পালাবে কেন? কেউ কি কিডন্যাপ করে নিয়েছে না কোনো নারী গঠিত ব্যাপারে মালটা পালিয়েছে? আগে ইয়ে মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে দাঁড়াবো বাবু। তা বাড়িতে কেউ আছে? আগে একটা মেয়ে ছিল, হ্যাঁ, সেও 10 দিন হলো তার দাদাকে খুঁজতে বেরিয়েছে। ভালো বেড়ে কারবার করে দিচ্ছিস তোরা। এই মাকে খুঁজতে ছেলে বাড়িয়েছে, ছেলেকে খুঁজতে মেয়ে বাড়িয়েছে, আর এই মেয়েকে খুঁজতে বাপ মানে তুই বার হয়েছিস, আর তোকে খুঁজতে আমরা এই পুলিশরা পদে পদে ছুটবো, তাই তো? তাহলে একটু থেমে থেমে বলুন স্যার, লিখতে বড় কষ্ট হচ্ছে। এসব কি তোর লিখতে পারছি নাকি? লিখবো না? না, এই জন্যই তোর বললেন। আরে দাদা, তোর এই জন্য প্রমোশন হয় না, বুঝছিস? তুই ডিমোশনে আছিস। হ্যাঁ, দাঁড়াও, তাহলে আমার ছেলেকে খুঁজে পাবো তো? হ্যাঁ, পাবি পাবি পাবি, ছেলে পাবি, ছেলের মাকে পাবি, সবাইকে খুঁজে এনে দেবো। তার আগে কিছু টাকা ছাড় দেখি। টাকা? টাকা? হ্যাঁ, আপাতত 1000-5,000 টাকা দিলে হবে, বুঝছিস? এই বাকি পরে নয়, সে ভাবা যাবে কোনে। ছাড়, শিগগি ছাড়, তিনি ছাড়। এত টাকা কোথায় পাবো দাঁড়াবো বাবু? আরে বাবা, তুই টাকা কোথায় পাবি না পাবি এই পুলিশেরা কি এ করে বসে আছে? তদন্ত করতে হবে, তারপর ওই রেডিও বিজ্ঞাপন দিতে হবে সব। সব তুই একটা কাজ কর, তুই 1000 টাকা দে। 3000? আরে মানে 3000 অনেক বেশি হয়ে গেল, বুঝতে পেরেছি, গরিব মানুষ, তাই তো? আরে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই 1000 টাকা দে। কিন্তু আবার কিন্তু বিন্দু করিস নি, অনেক ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বুঝছি? তুই একটা কাজ কর,
50 টাকা দে, 50 টাকা। টাকা তো আমার কাছে নেই দাঁড়ো। হ্যাঁ বেশ। টাকা নেই, তুই থানায় এসে আর কি বাচ্চাইছিস? হাতে সময় আমার নেই, বুঝছিস? সময় দিয়ে থাকতো না, তোর দিয়ে আমি ওই হাত দেওয়ার পিঠটা চুলকে দিতাম। আমরা পুলিশের লোক, বুঝলে? একটু ভয় টয় করতে শেখো। জনগণের সেবক। দেশের শান্তি রক্ষক, জনগণের রক্ষা করতে। এরা মানুষ না জানোয়ার? যাই, আমি আমার নিজের ছেলেকে নিজেই খুঁজে বার করবো। আর আমার ছেলে যদি পাই, সে আমার ঝিমলিকে খুঁজে আনবে। খোকা, খোকা, খোকা। তুমি বাবা অমন খোকা খোকা বলে ডাকছো? আমি এক সন্তানহারা পিতা, সন্তানহারা জ্বালায় আমি পথে পথে খাচ্ছি। কেমন করে পাবে? বিশাল পৃথিবীর লালসার গহ্বরে কাজে তলিয়ে গেছে। কেঁদো না বাবা, এক সন্তান হারিয়েছে তো কি হয়েছে? মনে করো আমি তোমার সেই হারানো সন্তান। তুমি আমার সেই হারানো সন্তান? হ্যাঁ বাবা, আমি তোমার সেই হারানো সন্তান, তোমার খোকা। খোকা, তুমি পারবে আমার খোকার মতো আমার এই অশান্ত হৃদয় একটু শান্তি ফিরিয়ে, একটু শান্তির ফলে? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। পারবে আমার সেই হারানো সন্তানের শূন্যস্থানে তুমি পূর্ণ করতে পারবে? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। তবে আয়, তবে আয় বাবা, আয়। আমাদের পিতৃ হৃদয়ের শূন্য স্থানটুকু একটু পূর্ণ করে দে, শান্তির ফলে বাবা, খোকা, বাবা, আমার খোকা, বাবা। তুমি আমার খোকা নাও, তুমি আমার খোকা নাও বাবা, কেউ নাও বাবা। আমার এই পিতৃদেহ দিয়ে যে সন্তানকে আমি ধরে রাখতে পারি, সেই বাবা। আমি তোমাকে দেব না, তোমাকে দেব না বাবা, তোমাকে দেব না। খোকা, বাবা, খোকা, বাবা, 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 বাবা। পালিয়ে গেল এই উন্মাদ সন্তানের বোঝা বইতে না পেরে বাবা আমার পালিয়ে গেল। কি ডাকি? খোকা খোকা বলে কে ডাকে এমন করুণ সুরে? এক শোকাতুর প্রীতি হৃদয়। শোকাতুর প্রীতি হৃদয়? কিন্তু কিন্তু আমার মনে হলো এই ডাক অনেক চেনা, অনেক আপন এই কণ্ঠস্বর। ঠিক বলেছ ভাই, ও ডাক তো চেনা লাগবেই। যুগ যুগ ধরে ওরা তো এইভাবেই কেঁদে বেড়াচ্ছে। তুমি পারবে ভাই ওই সন্তান হারা পিতার বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে?
তুমি পারবে ভাই এই ভগ্নিহারা ভাইয়ের বুকে তার ভগ্নিকে ফিরিয়ে দিতে? কিন্তু তুমি কে? আমি এক বুক হাহাকার। আমি মহাকালের বলি হয় এক রক্তাক্ত ইতিহাস। ইতিহাস? আমি অগ্নিগর্ভ মহাবিপ্লব। কি চাও তুমি? একটা সকাল, রৌদ্র ঝলমলে সোনালি ফুটন্ত সকাল। কেউ উন্মাদ, দু চোখে প্রতিশোধের আগুন, বুক ভরা বিদ্রোহের ভাষা। তবে কি কখনো আধার জগতের বর্বরতার সাক্ষী? এই যে কর্ণ, সারাদিন তুমি কোথায় থাকো, কি করো বলো তো? এই কদিন তোমাকে আমি কত খুঁজেছি, কোথায় ছিলে তুমি? কর্ণে থাকার কি কোনো ঠিক আছে পূজা? সারা দুনিয়াটাই যে কর্ণের কাছে এক কুরুক্ষেত্র। বাঁচার জন্য কখন যে কার সাথে যুদ্ধ করতে হয় তার কি কোনো ঠিক আছে পূজা? হ্যাঁ, এমন কথা বলছো কেন কর্ণ? কর্ণের জীবনের পত্রেই যে ভীষণ ভয়ঙ্কর পূজা। পদে পদে ছড়িয়ে আছে মৃত্যু আর ভয়ের আতঙ্ক। এই বিপদ আর আতঙ্কের সঙ্গে লড়তে আমি কদিনই বা বাঁচব? কখন যে কর্ণের জীবনের রথচক্র মৃত্যুর মেদিনী গ্রাস করবে তা আমি জানি না পূজা। কর্ণ, তুমি আমার সঙ্গে যাবে কর্ণ? মা তোমাকে দেখতে চেয়েছেন। যাব পূজা, নিশ্চয়ই যাব। তোমার ওই দেবী মায়ের মাঝে খুঁজে নেব আমার হারানো মাকে। তবে আজ নয়, দুজনার ভালোবাসাকে চিরস্থায়ী করতে আমি তোমার মায়ের কাছে যাব পূজা। কবে কবে কর্ণ, কবে তুমি আমাকে বরণ করে ঘরে তুলবে? আগামী পূর্ণিমার পুণ্য তিথিতে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। তার আগে এই নাও আমার জীবনের একমাত্র সাক্ষী এই হার। সোনার হার? হ্যাঁ, শুনেছি জন্মের পরে আমার মা যখন আমাকে ছেলে পালিয়ে গেছিল তখন সাক্ষী স্বরূপ এই সোনার হারটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। আর সেই মায়ের দেওয়া সোনার হারটাই আমার ভালোবাসার প্রথম উপহার হিসেবে আমি তোমার গলায় পরিয়ে দিলাম পূজা। কর্ণ, 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 বলো পূজা। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
লেগে গেছে, ভেলকি লেগে গেছে। ডিএসপি স্যারের ছেলেকে সেজি ধরে গুম করে রেখেছে। শোনা বোঝাই লড়ি যদি ফিরিয়ে না দেয়, সেজি ওই ছেলেটাকে একবারে কুচি করে একবারে কংসাবতী চড়ে ফেসিয়ে দেবে। এবার দেখি বাবা জানান তুমি লড়ি ফিরিয়ে দাও কি না। আপনার উপরে যে মিতুলের সন্ধানের ভার দেওয়া হয়েছিল তার কোনো সন্ধান পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এই পাইনি স্যার, মানে ওই শয়তানের সমস্ত ঘাটি আমি তন্ন করে কইলাম না স্যার, মিতুলের সন্ধান কিন্তু পাওয়া গেল না। মিস্টার হালদার, স্যার আমি বলছিলাম কি স্যার, আপনার ছেলে কেউ কিডন্যাপ করে নিয়েছে না কোনো দুষ্কৃতী না স্যার? আপনি বসেন। হ্যালো, ডিএসপি স্পিকিং। नमस्ते डीएसपी साहब, हमें सेठ किसान लाल बोलছে। ইউ ক্রিমিনাল। যারা আইস্তা বলেন সেঠজি, যারা আইস্তা বলেন। আপনি আমার সোনা বোঝাই লরি আটকে রেখেছেন, আমি আপনাকে एक रोज टाइम दिल, वो लड़ी मुझे वापस होना चाहिए। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি নিজেকে সারেন্ডার করো, না হলে তোমাকে আমি এর মধ্যে তুমি এসে আত্মসমর্পণ ভগবানের সাধ্য নেই যে তোমাকে রক্ষা করে। अरे नहीं डीएसपी साहब नहीं, আপনি আমার কিছুই করতে পারবেন না, क्योंकि अपना लड़का मितुल बाबू हमार कब्जा। ইউ ননসেন্স। আমি আপনাকে सिर्फ 1 रोज टाइम दिलो, मिस्टर उसका अंदर हमारा लड़ी वापस होना चाहिए, नहीं तो हमें अपना लड़का को वापस करिए देवे, लेकिन जिंदा नहीं, मुर्दा। শয়তান কিশোর লাল আগরওয়াল, কি হলো স্যার? মিতুলের সন্ধান পাওয়া গেছে মিস্টার হালদার। পাগে স্যার? শয়তান কিশোর লাল ওকে কিডন্যাপ করেছে। বললেন কি স্যার? লোকটা শুনেছি ভীষণ ধূর্ত, যদি মিতুল বাবুর কোনো ক্ষতি করে দেয়। মিস্টার হালদার, হ্যাঁ বলুন স্যার। তোমার আগে আমি যেমন করে হোক হ্যাঁ ওই মিতুলকে উদ্ধার করবো। আচ্ছা আর আপনি থানার ফুল ফোর্স নিয়ে আপনি আমার পিছনে পিছনে চলে আসুন। আজকেই আমি ওই কিশোর লালের সমস্ত গোডাউন সিল করে দেবো। ঠিক আছে চলুন স্যার, চলুন। 9 8 3 4 এই ফোন না 5 6। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আমি যুধিষ্ঠির হালদার বলছি। হ্যাঁ আরে বাবা হাবলদার নয়, হালদার। হ্যাঁ শুনুন, এদিকে বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। হ্যাঁ এই আপনার সমস্ত গোডাউন রেড করতে যাচ্ছে স্যার। হ্যাঁ আপনি সমস্ত মালপত্র সরিয়ে ফেলুন। হ্যাঁ স্যার আসুন, এই মিতুলকে সরিয়ে ফেলুন স্যার, ও সন্ধান যেন না পায় স্যার। আবার বলে হাবলদার, আপনি রাখুন, রাখছি স্যার। হ্যাঁ তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতার আড়ালে আড়ালে। নাম শোনার পর থেকেই তাকে দেখার জন্য আমার মনটা এমন ব্যাকুল হয়ে উঠেছে কেন? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তবে কি কর্ণই আমার ওই বড় খোকা, যাকে আমি 25 বছর আগে ওই কংসাবতী চড়ি? না না না, তা কেমন করে হবে? আমার বড় খোকাকে যে আমি সেই কংসাবতী স্রোতে হারিয়ে ফেলেছি। কার সঙ্গে তুমি কাঁদছো মা? কই আমি কাঁদিনি তো। তাহলে তোমার চোখে জল কেন মা? না মানে আমি মিতুলের জন্য কাঁদছিলাম। ছেলেটা সেই যে বেরিয়ে গেল, এখনো ফিরে এলো না।
মা মাগো, নিজের সন্তানের কাছে তুমি চলনের অশ্রু ফেলবে? ছলনার অশ্রু? হ্যাঁ হ্যাঁ, চলনের অশ্রু। সবার আড়ালে যখন তুমি কাঁদো, দূর থেকে দাঁড়িয়ে তোমার সেই কান্নার শব্দ আমি কিন্তু স্পষ্ট শুনতে পাই। মুকুল! নিজের অজ্ঞাতে তুমি মাঝে মাঝে অস্ফুটস্বরে বলে ওঠো, 25 বছর আগে কংসাবতীর চর, বড় খোকা, এসবের অর্থ কি মা? কই কই কিছু না তো খোকা। আজ তোমাকে বলতেই হবে, 25 বছর আগে তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছে, আর কংসাবতীর চর কিসের সাক্ষী বহন করে আছে, আর ওই বড় খোকা বাক্যে মাগো, মাগো। মায়ের কাছে তুই কই ফিরছাস? মায়ের জীবন ইতিহাস জানতে চাস? মায়ের চরিত্রের হিসাব চাস হতভাগা? মা যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমার কেউ নেই, কেউ নেই, আমি শুধু একা একা একা। মাগো, আমি তোমার অবশ সন্তান, আমি অন্যায় করেছি, তুমি আমার ক্ষমা করো মা। ওরে মুকুল, আমার কি হবে? আমি এখন অমর কথা বলতে নেই বাবা, অমর কথা বলতে নেই। আমি যে তোর মা। মাগো, তোর বাবা যে কোথায় গেছে কিছুই বুঝতেও পারছি না আমি। বিকেলের জন্য তোমরা সবাই কাঁদছো? কাঁদবো না? বিতুলকে দেখার জন্য যে মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছে। ওগো ওগো, তুমি কি তাকে সঙ্গে করে নিয়ে এসছো? কই, কোথায় 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 আমার বিতুল? বলো না গো, কোথায় আমার বিতুল? সন্তান আমি পাইনি আরতি। শয়তান কিষানলাল আগরওয়ালের সমস্ত গোলাম আমি ভেঙে তছনছ করে দিয়েছি, তবু আমি কিষানলাল আর মিতুলের কোনো সন্ধান পাইনি। ওরা গোপনে সংবাদ পেয়ে নিশ্চয় ওরা কোথাও গোপন আস্তানা আটকে রেখেছে মিতুলকে। তুমি ওগো আর দেরি করো না, তুমি যাও ওদের ওই লড়াই পেরিয়ে দিয়ে এসো, আমার বিতুলকে তুমি পেরিয়ে নিয়ে এসো। অসম্ভব আরতি, অসম্ভব। ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি জীবনে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, আর এখনো করবেও না। তা আমার কাছে আমার পুত্রের চেয়ে আমার আইনের কর্তব্য অনেক বড় আরতি। ওগো, এসব তুমি কি বলছো? তোমার কর্তব্য রক্ষা করতে গিয়ে দাদা যদি হারিয়ে যায়, তাহলে আমার পিতৃর হৃদয় হয়তো পুত্রের জন্য হাহাকার করবে। কিন্তু ধ্রুবজ্যোতি ব্যানার্জির চোখে এক বিন্দু জলও ঢুকবে না। ঝরবে প্রতিশোধের তীব্র আগুন, আর সেই আগুনে কিষানলালের চিতা ওই আগুনে জ্বলবে। তুমি কেমন মানুষ গো? সন্তানের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? একজন পুলিশ অফিসারের কাছে কর্তব্যের কাছে একজন পিতার কর্তব্য যে অনেক ছোট জায়গা। রুটের মানে রক্ষার্থে এই যখন পিতৃর হৃদয় যখন জ্বলবে, তার আদর্শ ঝেড়ে ফেলে, তখন আমার কর্তব্য আমার আটকে দেয় আরতি। তখন সে আইনের কাঠগড়ায় তোমাকে মারতেই হবে, মারতেই হবে। সামান্য একটা লড়ির জন্য আমার বিদুল যদি হারিয়ে যায়, তাহলে আমি যে পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমায় তুমি ক্ষমা করো আরতি। না গো না, এমন সর্বনাশ তুমি আর ডেকে এনো না গো, ডেকে এনো না। যাও যাও,
তুমি লরি ফিরিয়ে দিয়ে এসো, প্রয়োজন হলে তুমি ওই চাকরি ছেড়ে দাও। আরতি, আমি আবার বলছি, পিতার কর্তব্যের চেয়ে আমার আইনের কর্তব্য অনেক বড়। বলো, চুপ করে দেখো না, বলো বলো। আমার ভুল বুঝো না তোমরা। আমি জানি আমি আজ সন্ধ্যার পূর্বে যদি তাকে উদ্ধার করতে না পারি, হয়তো হয়তো আর তাকে আমি ফিরে পাবো না। তবুও বলছি আরতি, বলো বলো গো বলো। তোমরা আমার উপরে বিশ্বাস রাখো। আমি আমার মিতুলকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করবো। আপ্রাণ চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা। যেও না গো, যেও না, ফিরে এসো। তুমি যেও না, আমার কথা শোনো, কথা শোনো। মা, কি হবে মুকুল, কি হবে? আজ রাতের মধ্যে যদি বিদুলকে উদ্ধার করতে না পারে ওরা, তুমি কোনো চিন্তা করো না মা, আমিও দাদার সন্ধান করতে যাব। মুকুল, মা গো, আমার দাদা শত্রুপুরতে বসে মৃত্যুর পহর গুনবে, আর আমি মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকবো। মুকুল বাবা আমার। না না, তার হয় না মা। যদি আমার দাদাকে ফিরে পাই, আবার আমরা দুটি ভাই তোমার কোলে ফিরে আসবো। মুকুল, নইলে মনে করো এটাই আমার শেষ যাওয়া, এটাই আমার শেষ উড়ে যাস রে, উড়ে যাস রে মুকুল, এটাই যাস রে মুকুল, তুই যাস রে। ফিরে আয় মুকুল, ফিরে আয়, ফিরে আয়। আমি এখন কি করব, কি করে আমি আমার মুকুলকে বেরাবো? ওরে কে আছিস তোরা, কে আছিস? যেমন তোর মুকুলকে ফিরিয়ে এনে দেবো। দেখো না, এই মাত্র একটা লোক এসে সংবাদ দিয়ে গেল দাদাকে নাকি কিষানলাল কোনো এক গোপন বাংলোতে আটকে রেখেছে। আর এই খবরটা শুনেই মুকুল পাগলের মতো দাদাকে খুঁজতে বেরিয়ে গেছে। সত্যি সত্যি বলছিস পূজা? হ্যাঁ মা, হ্যাঁ। আবার বিদুলের সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ মা। মুকুল যে বিদুলের সন্ধানে। কি হার তুই কোথায় পেয়েছিস? এ হার আমাদের ভালোবাসার চিহ্ন মা। কর্ণ আজ এই হার তার ভালোবাসার স্বীকৃতি স্বরূপ আমার গলায় পরিয়ে দিয়েছে। কি বললি? হ্যাঁ মা, এই হার নাকি তার জীবনের একমাত্র সাক্ষী। পূজা, তার মা তাকে ফেলে যাওয়ার সময় এই হার নাকি তার গলায় পরিয়ে দিয়ে গিয়েছিল। কি হলো, কি হলো মা, কি হলো? তুমি হঠাৎ করে এরকম চিৎকার করে উঠলে কেন মা? বলো মা, বলো। আমার হৃদয়ে একটা ঝড় উঠেছে। স্নেহ, মায়া, মমতা গুলো সব যেন উলট পালট হয়ে যাচ্ছে। একটু একটু করে আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি হারিয়ে ফেলছি। তুমি বিশ্বাস করো মা, এই হার আমাকে কর্ণ দিয়েছে। আগামী পূর্ণিমাতে আমরা বিয়ে করব স্থির করেছি। না